데살로니가 후서 2장 দ্বিতীয় তেসলোনিকীয় 2 অধ্যায় 9절부터 13절까지 보겠습니다. দ্বিতীয় তেসলোনিকীয় 2 অধ্যায় 9 থেকে 13 পদে 다 찾아보세요. সবাই খুলো 2장 9절부터 তেসলোনিকীয় 2 অধ্যায় 9 থেকে 13 পদে 여기 দ্বিতীয় তেসলোনিকীয় 데살로니가 후서 그 불법의 사람 이단들 얘기하는 건데 9절에 보면 এখানে 9 পদে কি লেখা আছে 이 악한 자가 나타나면 사탄의 역사, 사탄의 활동을 따라서 나타나요. 자 এখানে যে লেখা আছে মন্দ কার্য কার দ্বারা হচ্ছে শয়তানের দ্বারা এই কার্যটা হচ্ছে 그런데 이 사탄도 모든 능력과 표적과 거짓 기적과 불의의 모든 속임으로 우리에게 찾아와요. এবং এই যে শয়তানও অলৌকিক কার্য নানান ধরনের অলৌকিক কার্য দ্বারা আমাদের কাছে আসে 그런데 누구에게 찾아오느냐 하면은 12절 한번 보세요. 바로포디에 এই শয়তান কার কাছে যাবে 바로포디에 진리를 믿지 않는 사람. যারা সত্যের বিষয়ে বিশ্বাস করে না তাদের কাছে আসে 13절 끝에 보면 এবং 진리를 13 পদে 믿음으로 শেষে 구원받는다 그랬어요. 진리를 믿음으로 구원받는다. সেটা 13 পদে শেষে কি লেখা আছে সত্যের বিষয়ে বিশ্বাস করার দরুন কি পায় পরিত্রাণ পায় আমেন 그런데 진리를 믿지 않는 거예요. কিন্তু সত্যের বিষয়ে যারা বিশ্বাস করে না 혹은 진리가 뭔지도 모르는 거예요. অথবা যে সত্যের বিষয়ে যেন জানেও না 그리고 12절에 보면 불의를 좋아해. এবং প্রথম আছে কি সত্যের বিষয়ে জানে না এবং 12 পদে কি আছে এবং মন্দ বিষয়ে ভালোবাসে 불의는 죄를 가리킵니다. অধর্মচারীরা বলে এবং এই যে অধর্মচারীর হচ্ছে কি পাপের বিষয়ে বলা আছে 되게 이 이단들의 그 불의한 행동은 이제 남녀 관계, 성적 관계에 문제가 있고 또 돈, 물질에 꼭 문제가 있습니다. বিশেষভাবে এই ধরনের মানুষদের অধর্মচারীদের কার্য হচ্ছে কি বেশিরভাবে যেন ছেলে মেয়েদের কি সেক্সুয়াল লাইফ আরেকটা আছে কি টাকা বিষয়ে সম্বন্ধে এই বিষয়ে 그래서 우리나라에 있는 모든 이단들이 다 그래요. এবং আমাদের দেশে সমস্ত যে কাল্ট গ্রুপে এই সমস্ত এই অধর্মচারীদের কার্য তারা করে। 많은 여자들과 안 좋은 짓을 해요. এবং সেই যে লিডার আছে না সে অনেক মেয়েদের অনেক মহিলার সঙ্গে অসঙ্গ তারা তৈরি করে 그래서 이단들의 공통점이 이제 그들로부터 고발을 당해가지고 감옥에 가게 되죠. সেজন্য যে মহিলারা তারা যেন এই ব্যভিচারী ব্যবহার পাইয়াছিল তারাই যেন এই বিষয়ে যেন সাক্ষ্য দেয় এবং থানায় বা কোর্টে কেস করে এই মাধ্যমে আইন অনুসারে তাদেরকে ধরে নিয়ে ছেড়ে বন্দি করে রাখে 그리고 어떻게 해서든지 사람들이 교회 헌금을 하게 해서 그 많은 돈을 착취해서 아주 돈이 많아요. 아주 돈이 많아. সেজন্য এগুলো ভালো করে চিন্তা করতে হবে এবং এই ধরনের মানুষরা যেন মণ্ডলীর লোকেদের কাছে অনেক ভুলিয়ে বালিয়ে যেন মণ্ডলীতে কি নিয়ে আসতে পারে টাকা যেন জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে টাকা যেন নিয়ে আসতে পারে সেজন্য সেই মণ্ডলীতে অনেক টাকা থাকে টাকা জন্য যেন নষ্ট হয় 그런데 회개를 안 해요. তথাপি তারা কি করে না এই বিষয়ে অনুশোচনাও করে না 문제는 회개를 안 하는 게 문제예요. যে সবচেয়ে সমস্যা আছে কি অনুশোচনা করে না পাপের সম্বন্ধে 그러니까 이 এটা হচ্ছে সমস্যা বড় 사람들은 সমস্যা 구원받지를 못해요. সেজন্য তারা পরিত্রাণ পেতে পারে না পায় না 11절에 보시면 এবং 11 পদে দেখো 하나님이 미혹의 역사를 그들에게 보내사 거짓 것을 믿게 하신다는 거예요. 자 এখানে আমরা দেখতে পারি ঈশ্বর যেন মিথ্যা의 আত্মাকে তাদের কাছে প্রেরিত করে তারা যেন কিসের বিষয়ে বিশ্বাস করে মিথ্যা বিষয়ে তারা বিশ্বাস করে 이 사람들은 그 속에 마귀가 들어가 있어요. কারণটা কি তাদের মধ্যে কে প্রবেশ করেছে শয়তান প্রবেশ করেছে 요한복음 8장 44절에 보면 জন আদথায় 44 পদে দেখলে 그 마귀는 아주 그냥 악한 자라 살인자라 그랬어요. জন আদথায় 44 পদে কি লেখা আছে ডেভিল মন্দ লেখা আছে তাই না 그리고 그 속에 진리가 없대요.
এবং তার মধ্যে কি নেই? সত্য নেই। 그래서 항상 거짓말만 하고 거짓의 압이라 그랬어. সেজন্য সে তার মধ্যে মন্দ এবং তার মধ্যে সত্য নেই এবং সে কি করে? সব সময় কি করে? মিথ্যা কথা বলে এবং তার মুখে কি নেই? সত্য কথা নেই। 이단의 특징이 그래요. এটা হচ্ছে যেন ব্যক্ত শিক্ষকের যেন চিহ্ন। 아주 악해요. যা ব্যক্ত শিক্ষকের চিহ্নটা কি? মন্দ এবং মিথ্যা কথা বলে। 그 다음에 거짓말 잘해요. মিথ্যা কথা, সব সময় মিথ্যা কথা বলবে। 우리가 예수를 믿는다고 할 때 모든 것이 진실해야 돼요. এবং আমরা যখনই আমরা যিশুকে বিশ্বাস করে কথা বলা হচ্ছে মানেটা কি? আমরা সত্যের আত্মা পাইয়াছি। আমেন। তেমনি আমরাও সত্যের পরিচয় আমরা করতে হবে। আমেন। 그런데 거짓말 자꾸 하면 안 되죠. কিন্তু মিথ্যা কথা বলে কি সত্যের পরিচয় হচ্ছে? মিথ্যে হতে পারে না। 우리가 진리를 똑바로 믿어야 하기 때문에 진리를 알아야 되잖아요. যা তবে আমরা সত্যের বিষয়ে যদি আমরা বিশ্বাস যদি করতে হয়, কিসের বিষয়ে জানতে হবে? সত্যের বিষয়ে জানতে হবে সঠিকভাবে। 특별히 하나님의 말씀이 진리가 되죠. তবে সত্য মানেটা কি? কোনটা সত্য? ঈশ্বরের বাক্যই সত্য। 그래서 우리가 성경을 많이 읽어야 돼요. সেজন্য ঈশ্বরের বাক্য যদি না পড়লে আমরা সত্যের বিষয়ে জানতে পারবো? এটা অসম্ভব ব্যাপার। 성경 가운데서 모르는 게 하나도 없어야 돼요. এবং এই জন্য অনেকবার যেন বাড়ি বাড়ি পড়তে হবে, পড়ার বাড়ি বাড়ি পড়ে মুখস্থ করে যেন জীবনে রেখে, সেজন্য ঈশ্বরের বাক্য সম্বন্ধে অজানা সম্বন্ধে আমাদের থাকা উচিত। 그래서 신구약 성경을 다 읽으면서 잘 모르는 거는 성경 뒤에다가 종이 하나 붙여서가라도 이렇게 요절을 써놓으라고. 그래서 기어코 다 그걸 알아야 된다고. সেজন্য বাইবেলে একটা কাগজ এখানে ঢুকিয়ে রাখবে এবং যে বাইবেল পড়তে পড়তে সেই বিষয়ে জানে না, নতুন বুঝতে পারলো, সেখানে আবার পড়তে সেখানে মেমো করে রাখা উচিত। 그리고 올바른 신학을 하신 목사님들로부터 잘 배워야 돼요. এবং যে সঠিক যেন সেমিনারি থেকে গিয়ে সঠিকভাবে যেন পড়াশোনা করেছে, সেই বালকের দ্বারা ঈশ্বরের বাক্যটাকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করা দরকার আছে। আমেন। 베드로는 예수님이 누군지 똑바로 알았어요. পিতর যিশু সম্বন্ধে সঠিক জেনেছিল। 예수님을 그리스도라 그랬어요. পিতর কি বলেছিল? যিশু খ্রিস্ট, যিশু আপনি ঈশ্বরের পুত্র এবং খ্রিস্ট বলে, তাই না? 메시아죠, 메시아. খ্রিস্ট মানে মশাই, মশিয়। 메시아라는 걸 알았어요. যিশু অর্থাৎ পিতর জানতে পেরেছিল যিশু তিনি আছে কি? আমার মেশিয়া। সেই বিষয়ে জানতে। 우리 메시아에 대한 약속은 벌써 창세기 3장 15절에 보면 এই মেশিয়া সম্বন্ধে ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছিল। আদি পুস্তক 3 16 15 পদে বলেছিলেন। 그 뱀의 후손은 그 여인의 발꿈치를 상하게 하지만은 여인의 후손은 그 사탄의 머리를 상하게 한다 그랬죠. 자, এখানে কি লেখা আছে? সর্বের সন্তান কি যেন পা কামড়াবে, কিন্তু নারীর পুত্র এই শয়তানে কি করবে? সর্বের মাথা জম্মার করবে বলেছে। আমেন। 그러니까 예수님이 동정녀 마리아에게서 태어나실 걸 벌써 예언한 거. 자, এখানে কি কার সন্তান বলছে? নারী সন্তান। নারী সন্তানটা কার বিষয়ে বলা আছে? কুমারী মরিয়মের সম্বন্ধে বলা আছে। 그러니까 성령님이 동정녀 마리아의 요 자궁만 빌려가지고 거기에 잉태돼서 낳아준 것뿐이에요. অর্থাৎ এই মানেটা কি? যখন আদি পুস্তক থেকে যিশু সম্বন্ধে এই বিষয়ে তিনি বলেছেন, তেমনি মরিয়মকে কি করে? শুধু মরিয়মকে পবিত্র আত্মা দ্বারা তার গর্ভটাকে শুধু কি করেছে? ব্যবহার করে যিশুকে সেই ধারণা সেখানে ধারণ করিয়েছে। 그러니까 예수님은 아담과 하와의 그 자손으로서 그 더러운 죄악의 피를 물려받진 않았어요. সেজন্য যিশু কোন পুরুষ দ্বারা যেন পাপের যেন আমরা যেন যত মানুষের জন্ম হয় কি হয়? পাপের পাপ আছে দ্বারা, সেই পাপের সঙ্গে তিনি নিষ্কলঙ্ক, পাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেইভাবে তিনি পবিত্র আত্মা দ্বারা তিনি গর্ভস্থ হয়েছিলেন। আমেন।
그 예수님을 중보자라 그러죠. 중보자. সেজন্য আমরা যিশু বিষয়ে আমরা কি বলে মধ্যম স্তন তাই না যিশু আমাদেরকে কি করেছেন ঈশ্বরের জন্য মাধ্যমে আমাদের মাধ্যমে 하나님 죄인들은 하나님 앞에 갈 수 없는데 우리를 위해서 대신 죽어 주심으로 죄를 사함 받게 하셔서 하나님 앞에 갈 수 있게 해 주는 중보자. অর্থাৎ যিশু আমাদের মধ্যম স্তন হয়েছে কারণটা কি আমরা যেন পাপের দ্বারা ঈশ্বরের সঙ্গে আমরা কি হয়েছে বিভাগ হয়েছিল বিচ্ছিন্ন হয়েছিল সেজন্য আমাদের মানুষরা ঈশ্বরের কাছে যেতে পারে না তিনি যিশু তিনি আমাদের জন্য সেই মধ্যম স্থানে তিনি আছেন এবং দাঁড়িয়ে আমাদেরকে যেন ঈশ্বরের কাছে তিনি কি করছেন যেন সম্মিলন করিয়েছেন আমেন 또 로마서 5장 10절 말씀대로 하나님의 원수 되었던 우리를 위해서 죽어 주심으로 하나님과 이렇게 화목되게 하셨다. সেজন্য রোমিও 5:10 ঈশ্বরের সঙ্গে যেন শত্রু হইয়াছিল আমাদিগকে যেন তিনি নিজেকে যেন স্যাক্রিফাইস করার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কি করেছিলেন তিনি আমাদেরকে সম্মিলন করিয়েছিলেন 그런데 하나님과 우리 사이에 중보자가 되려 하면 거룩해야 돼요. 죄가 있으면 안 돼요. 자 অর্থাৎ তিনি যেন আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের মাঝখানে তিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ স্বরূপ তিনি দান করেছিলেন কিন্তু কোনো যেন পাপ যদি থাকে নিজেকে উৎসর্গ করতে পারে না নিষ্কলঙ্ক হতে হবে 영이신 하나님과 육신을 가진 인간과 사이의 중보자이기 때문에 영과 육을 다 가지고 있어야 돼요. এই জন্য এই যিশু খ্রিস্ট যেন তার দেহরও দরকার এবং তার আত্মাও দরকার তাই তো এই দুটো একটা যদি শুধু একটা হলে এটা হওয়া যাবে না 근데 사람 가운데 죄 없는 자가 하나도 없어요. কিন্তু এই পৃথিবীতে যত লোক যেন পুরুষ মা এবং মহিলা এবং পুরুষ দ্বারা জন্মগ্রহণ হয় তারা সবাই কি হয়েছে আমরা পাপের জন্ম হয়েছে 거룩한 자가 없어요. যেন এই পবিত্র এই পৃথিবীতে কেউ নেই একজনও নেই 그다음에 천사는 영은 있지만 육이 없어요. কিন্তু স্বর্গদূতও পবিত্র তাই না কিন্তু তার কাছে কি নেই আত্মা আছে তার কিন্তু দেহ নেই 그래서 중보자를 찾을 수가 없는 거예요. সেজন্য যেন কোনো মানুষের মধ্যেও যেন মধ্যম স্তনকে খুঁজতে পারে না এবং স্বর্গদূতের মাধ্যমেও এই যে মধ্যম স্তনকে যেন ব্যবহার করতে পারে না কেন দুটো একমাত্র কোথায় পাওয়া যায়